রমাদানে অনেক রোজাদার সবাই রোজা রাখবে, কিন্তু দেখবেন কেউ রোজা রেখে মুখ দিয়ে গালি দিচ্ছে, কেউ রোজা রেখে কান দিয়ে গীবত শুনতেছে, কেউ রোজা রেখে হাত দিয়ে অন্যের সম্পদ দখল করছে, কেউ রোজা রেখে পা দিয়ে খেলায় মেলায় যাচ্ছে, কেউ রোজা রেখে চোখ দিয়ে অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখছে, কেউ রোজা রেখে অন্তর দিয়ে অশ্লীলতাকে ভাবছে। রমজান রোজা শুধু সেহরি আর ইফতার খাওয়ার নাম রোজা না, রোজা হলো চোখ দিয়ে ইসলাম বিরোধী কিছু না দেখার নাম রোজা, হাত দিয়ে কোরআন সুন্নাহর বাইরে না ধরার নাম রোজা, পা দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী জায়গায় না যাওয়ার নাম রোজা, কান দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কথা না শোনার নাম রোজা। তাহলেই আপনি ঠিকভাবে রোজা রেখেছেন। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তো এটা কেমনে হবে? হাতকে আটকাবেন কিভাবে? চোখকে বন্ধ করে ফেলবেন কিভাবে? পাকে কন্ট্রোল করবেন কিভাবে? এগুলো করতে হলে আপনাকে সর্বমুহূর্তে ভাবতে হবে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমার আল্লাহ সার্বক্ষণিক আমাকে দেখছে, ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ আমাকে দেখছে। আমার মুখ দিয়ে যখন মেজাজ গরম হয়ে যাবে, আমার মুখ দিয়ে যখন গালি বের হবে, তখন বুঝতে হবে গালিটা যাকে দিচ্ছি সে না শুনুক, আল্লাহ তো দেখতেছে, ঠিক কিনা কথা বলেন? আমি যখন আরেকজনের জায়গা আইল কেটে নিজে দখল করে ফেলবো, সে না দেখুক, সে বিদেশ, সে দুবাই, সে আমেরিকা, তারা শহরে থাকে, গ্রামে থাকে না, কিন্তু আমি যে অন্যের জায়গা দখল করছি, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছে। এইভাবে যে ব্যক্তি আল্লাহ দেখছে আল্লাহ দেখছে আল্লাহ দেখছে করে পুরো রমাদান কাটাতে পারবে এবং প্রতিটা গুনাহ থেকে ফেরত আসতে পারবে, সে শাওয়ালের দিন যখন, শাওয়ালের 1 তারিখ যখন হবে, তার চেহারা নুরানি হয়ে যাবে, তার নাম জান্নাতীদের কাতারে লেখা হয়ে যাবে, জান্নাতীদের লিস্টে তার নাম লেখা হয়ে যাবে। এবং তার এই গোটা 1 মাসের কোর্সের বিনিময় কি, তাকে স্বর্ণের মেডেল কে দেবে, তার কোন জায়গায় তার সংবর্ধনা হবে, স্টেজটা কোথায় হবে? হ্যাঁ, তার সংবর্ধনার স্টেজ হবে হাসরের মাঠে, সে যেখানে প্রধান অতিথি থাকবেন আমার নবী, যে আয়োজনের সম্পূর্ণ মালিক থাকবেন রব্বুল আলামিন। সেখানে আল্লাহ বলবেন, আমি বলেছিলাম আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আমি রোজা আমার জন্য, আর আজকে রোজার বিনিময় আমি আল্লাহ নিজে।